শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল গোটা রাজধানী। ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজমকে চিরতরে দূর করতে বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদী ছাত্র জনতা। এ সময় একদল বিক্ষোভকারী হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে প্রথম আলোর প্রথমা প্রকাশনী, ডেইলি স্টার এবং ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ও ছায়ানট সহ বিভিন্ন স্থানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। জুবায়ের প্রধানের রিপোর্ট। আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব। সব চেষ্টাকে ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। বৃহস্পতিবার রাত 10:45টায় ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। অলিগলি থেকে মূল সড়ক, বিক্ষোভ মিছিল হয় রাজধানী প্রায় সব জায়গায়। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরা নেমে আসে রাজু ভাস্কর্যের পাদদেশে। আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে শাহবাগে জড়ো হয় প্রতিবাদী ছাত্র জনতা। সেখানে রাতভর অবস্থান নেয় তারা। দ্রুততম সময়ের মধ্যে হাদির খুনিকে দেশে এনে বিচার কার্যকরে দাবি জানান জুলাইয়ের সম্মুখ সারির নেতারা। ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। হাদি ভাইয়ের লড়াই আমাদের লড়াই। এই লড়াই গড়ার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। এ সময় জুমার নামাজের পর সারা দেশ থেকে এসে ছাত্র জনতাকে শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানান ডাকসু এবং ছাত্র শিবিরের নেতারা। শহীদ হাদির রক্তের মতো শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হয়, হাদির রক্তের উত্থান হলো। শাহবাগ থেকে একদল বিক্ষোভকারী ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে প্রথম আলোর কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় প্রথম আলোর প্রথমা প্রকাশনী এবং ডেইলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় তারা। বীরেরা কখনোই মরে নাই, হাদি ভাই কখনোই মরে নাই, এমনকি মরবে না। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আগে থেকে এই বিষয়ে অ্যাওয়ার্ড থাকতো তাহলে এটা কিন্তু হতো না, কোনোভাবেই হতো না। ধানমন্ডির ৩২ নম্বর গড়িয়ে দিতে সেখানে বুলডোজার নিয়ে আসে বিক্ষুব্ধ জনতা। হাদিদের দমানো যাবে না। এইখানে আমরা এই ৩২ ভাঙতে আসছি কারণ এটা আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের, যারা ফ্যাসিস্টের দোসর, এদের এটা আতুর ঘর। এই ফ্যাসিস্টের আমরা মাজারকে ঘুরিয়ে দিতে, অস্তিত্বহীন করতে, বাংলাদেশ থেকে অস্তিত্বহীন করার জন্য আজকে আমাদের এই অবস্থান। শাহবাগ চত্বরকে ওসমান হাদি চত্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল নামকরণের ঘোষণা দেয় ছাত্র জনতা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে উঠেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ভারতীয় আগ্রাসন আর ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যার ছিল বজ্রকণ্ঠ। ন্যায়ের প্রশ্নে সদা আপোষহীন হাদি এখন সাহসের প্রতীক। অসীম মহাকালের যাত্রায় শহীদ হাদিকে পরম শ্রদ্ধায় স্মরণ করবে এদেশের মানুষ। নূর হোসেনের রিপোর্ট। দলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরি, বিহাল আছে কার হিম্মত। বৈষম্যের বিরুদ্ধে গেল বছরের জুলাইয়ে তরুণদের বিস্ফোরণে রাজপথে ছিলেন শরীফ ওসমান হাদি, যার স্লোগানে কেঁপেছে ফ্যাসিস্ট হাসিনার মসনদ। অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্ষমতার মোহে দিকবিদিক ছুটে চলা তরুণ নেতৃত্বের মধ্যে হাদি ছিলেন ব্যতিক্রম। ন্যায়ের পথে তার যাত্রা ছিল অবিচল। রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলো বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করবে। শোষিত, বঞ্চিত, অধিকার হারা মানুষের পক্ষে
সংগ্রামে বজ্রকণ্ঠ ছিলেন হাদি। মতপথের বিভাজনের ঊর্ধ্বে উঠে ইনসাফের স্বপ্ন দেখতেন তিনি। স্বাধীনতার পক্ষে আল্লাহ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন উনি আমাদের বেগম জিয়া। আল্লাহ, উনি চরম অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ, আমাদের প্রাণের অভিভাবক বেগম জিয়াকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্য বিরোধী অকুতোভয় যোদ্ধা। আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। রাজপথের লড়াইকে সংসদে নিতে ঢাকা ৮ আসনে নির্বাচনের ঘোষণা দেন ওসমান হাদি। ব্যতিক্রমী সব প্রচারণায় মানুষের হৃদয়ে জায়গা পান সহসা। আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায়, ঢাকা ৮-এ আর কোন চাঁদা তন্ত্র চলতে দেয়া হবে না। ছোটবেলা থেকে সংস্কৃতির প্রতি বাড়তি প্রেম ছিল ওসমান হাদির। বক্তৃতা আবৃত্তিতে বারবার শ্রেষ্ঠত্বের পরিচয় দেয়া হাদি বরিশালের ঝালকাঠির ধার্মিক পরিবারে জন্ম নেন। নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সর্বত্র তীক্ষ্ণ মেধার স্বাক্ষর রাখেন। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। জনপ্রিয়তার পাশাপাশি নানা দিক থেকে আসে প্রাণনাশের হুমকি। বিপরীতে সব ভয়কে জয় করার প্রত্যয় ছিল হাদির। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। তবে কে জানতো ফ্যাসিস্ট আর আধিপত্যবাদীদের দোসর তাকে বন্ধুরূপে ছায়ার মতো ঘিরে ধরে। অগণিত সিজদার পবিত্র মস্তক বিদ্ধ হয় অপবিত্র ঘাতকের বুলেটে। শাহাদাতের যে তামান্না আজন্ম হৃদ মাঝারে লালন করতেন হাদি, সেই শাহাদাতের অমীয় সুধা পান করে চলে গেলেন পরম করুণাময়ের কাছে। বিদায় হাদি, লাখো হাদি জন্ম নেবে প্রিয় মাতৃভূমিতে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা 11টায় শুরু হবে খেলা। বি গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে পা রেখেছে আজিজুল হাকিম তামিমের দল। দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে এই ম্যাচ জিতলে টানা তৃতীয়বার যুব এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। গত টানা 2বারের চ্যাম্পিয়ন তারা। আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। এর আগে যুব এশিয়া কাপ এশিয়ার সেরা দলগুলোর জন্য প্রস্তুতির বড় মঞ্চ। এ মঞ্চে টানা 3 জয় বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ব্যাটিং ও বোলিং 2 বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সে গ্রুপ সেরা হওয়ার পর এবার সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছে। পাকিস্তান যুবাদের বিপক্ষে শেষ 5 ম্যাচে 2টি জয় আছে বাংলাদেশের, বিপরীতে হার 3টি। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে উত্তাল সারা দেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পরিকল্পনাকারী সহ হত্যায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিক্ষুব্ধরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গভীর রাত থেকে ভোর পর্যন্ত নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল ত্রিমোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভকারীরা। সাভারে শহীদ ইয়ামিন চত্বরে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ ছাত্র জনতা। বন্ধ হয়ে যায় যান চলাচল। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় হামলা, আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে আগুন জ্বলে চট্টগ্রামে। গত রাতে নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ সহ বিক্ষোভ মিছিল করে বিভিন্ন ছাত্র সংগঠন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ক্যাম্পাস সহ আশেপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় নেমে আসে শোকের ছায়া। হত্যাকারীদের ফাঁসির দাবি এলাকাবাসীর। এছাড়া সিলেট, বরিশাল, ময়মনসিংহ, জামালপুর, বান্দরবান, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে ক্ষুব্ধ ছাত্র জনতা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ করছে ছাত্র জনতা। সকাল থেকেই মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। ওসমান হাদিকে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। বিচারের আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। ভারতের আধিপত্যবাদ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। শাহবাগ মোড় অবরোধ করায় বন্ধ রয়েছে যান চলাচল। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাজধানীর বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা। প্রথম আলোর প্রথমা প্রকাশনী, ডেইলি স্টার ও ছায়ানটে প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এদিকে বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকাল থেকেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসব ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী জুড়ে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ নিয়ে দেখুন তামজিদ সুমনের রিপোর্ট। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ ছড়িয়ে পড়ে ঢাকার রাজপথে। আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে শাহবাগে জড়ো হয় প্রতিবাদী ছাত্র জনতা। শাহবাগ থেকে একদল বিক্ষোভকারী এসে প্রথম আলোর প্রথমা প্রকাশনী ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিসে হামলা চালায়। এ সময় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যায় ডেইলি স্টার ও প্রথম আলো ভবনের বিভিন্ন তলার নথিপত্র ও আসবাব। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের বিভিন্ন স্তরের মানুষ। যেটা আমাদেরকে সবচাইতে ভয় দিচ্ছে যে জায়গাগুলোর উপর আক্রমণ হয়েছে এগুলো আমাদের একদম রাজধানীর কেন্দ্রবিন্দুতে আছে। তারপরে এখানে সময় মতো পুলিশ আসে নাই, গোয়েন্দা বাহিনী তো আসেই নাই। গোয়েন্দা বাহিনী কী কাজ করে যদি এই কথাগুলো তারা সময় মতো সরকারকে না জানাতে পারে? আর সরকার কেন এখানে সময় মতো নির্দেশ দিয়ে এখানে সেনাবাহিনী বা পুলিশ মোতায়েন করতে পারেনি? এদিকে বিক্ষুব্ধদের ছায়ানটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে গেছে অতি গুরুত্বপূর্ণ নথি। পুড়িয়ে দেয়া হয়েছে ক্লাসরুমের আসবাব ও বাদ্যযন্ত্র। এই ঘটনায় নিন্দা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি, কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে ছায়ানটে এই ধরনের হামলার বিষয়টি আমাদের কাছে একেবারেই বোধগম্য নয় এবং এই বিষয়ে আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং সুষ্ঠু তদন্ত দাবি করছি। রাতভর ভাঙচুর চালানোর পরে শুক্রবারেও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। সকাল থেকে একদল বিক্ষুব্ধ জনতা হাতুড়ি শাবল দিয়ে বাড়ির দেয়াল ভেঙে চলেছেন। ওসমান হাদি ভাই বাংলাদেশের একজন বিপ্লবী ছিল এবং তার মৃত্যু হয়েছে সম্পূর্ণভাবে ভারতের আধিপত্যবাদ বিস্তারকারীদের মাধ্যমে। তো একদিকে এটা আমাদের জন্য শোকবহ মুহূর্ত হলেও আমরা এই শোককে অবশ্যই শক্তিতে রূপান্তর করতে চাই। আমরা চাই না একটার পর একদিন যাওয়ার পরপরই এই ওসমান হাদির মতো আমরা একজন বিপ্লবীকে হারাই। ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে সতর্ক অবস্থায় রয়েছে সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে দেয়া হয়েছে ব্যারিকেড। প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ও প্রতিবাদের খবর বিশেষ গুরুত্ব দিয়েছে বিদেশি গণমাধ্যম। স্থানীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি শিরোনাম হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ওসমান হাদির মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যমগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের প্রথম সারির একজন নেতা হিসাবে উল্লেখ করা হয়। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, শরীফ ওসমান হাদির মৃত্যু ঘোষণার পর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানায় বিক্ষোভকারীরা। হাদি একজন স্পষ্টভাষী সমালোচক ছিলেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। হাদির মৃত্যুর খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার হাদির মৃত্যুর খবর আসার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। সিএনএ, আল আরাবিয়া, দ্য সান মালয়েশিয়া সহ আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যমও ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ করেছে। এছাড়াও দ্য ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন সহ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং দ্য টেলিগ্রাফ, এনডিটিভির মতো ভারতীয় অনেক সংবাদ মাধ্যম জানিয়েছে হাদির মৃত্যুর খবর। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির সভানেত্রী অধ্যাপক ডক্টর শামীমা তাসনিমের সভাপতিত্বে মানববন্ধন হয়। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা চলবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম বেশ খানিকটা কমলেও বেশিরভাগই বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। রাজধানীর টাউন হল বাজারে কেজিতে 10 থেকে 20 টাকা কমে শিম বিক্রি হচ্ছে 80 টাকায়, মূলা 50 টাকা, ফুলকপি 30 টাকা ও বাঁধাকপি পিস বিক্রি হচ্ছে 40 টাকায়। বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির দাম কমলেও গরমের পটল ও করলার দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। এদিকে ভারত থেকে আমদানি বাড়ায় 10 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়, আর মুড়ি কাটা 80 থেকে 90 টাকায়। আরও কমেছে ডিমের দাম, ডজন প্রতি 5 টাকা কমে লাল ডিম বিক্রি হচ্ছে 110 টাকায় আর সাদা ডিম 105 টাকায়। কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে মুরগির দাম, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা ও সোনালিকা মুরগি 250 টাকায়। কয়েক টাকা কমে বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজিতে। 10 টাকা বেড়ে পোলাওয়ের চালের দাম উঠেছে 130 টাকায়। 30 থেকে 35 টাকা পোলাও চালের দাম। গ্যাসের সপ্তাহ ছিল 120 টাকা কেজি, এই সপ্তাহ 80 টাকা, 60 টাকা, 70 টাকা কেজি। মূলা হয়েছে 40-50 টাকা কেজি। গ্যাসের সপ্তাহ থেকে প্রায় 20 টাকা 30 টাকা কেজিতে এই সপ্তাহ কম আছে। ব্রয়লার গ্যাসের সপ্তাহ মনে করেন যে 170 বেচছি, এখন 160 টাকা ব্যস্ত আছি ব্রয়লার। আর সোনালি ডামনার গ্যাসের সপ্তাহ 270-80 বেচছি, এখন 260 250। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে শোক আর ক্ষোভে উত্তাল সারা দেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভে রাস্তায় নেমে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পরিকল্পনাকারী সহ হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছে স্বজনসহ বিক্ষুব্ধ জনতা। এছাড়া দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে হাদির আত্মার মাগফিরাতে দোয়া করা হয়। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ ছড়িয়ে পড়ে তার নিজ জেলা ঝালকাঠিতে। জুলাই যোদ্ধার গ্রামের বাড়ি নলছিটিতে এখন শোকাবহ পরিবেশ। স্বজনদের সান্ত্বনা দিতে ছুটে আসছেন অনেকেই। অপরাধীকে ধরতে হবে, অপরাধীর ইন্ধনদাতা কারা তাদেরকে ধরতে হবে, উন্মোচন করতেই হবে। সন্ত্রাসীরা যেখানেই গেছে ওইখান থেকে আইনা দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের মাঝে এবং সবার জনগণের মাঝে তাদের বিচার করতে হবে। এদিকে হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান এবং বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুক্রবার দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে জড়ো হয়ে ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেয় তারা। খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। বাদ জুমা জুলাই ঐক্য চট্টগ্রামে কফিন মিছিল বের করে। এছাড়া ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। সিলেটে জুমার নামাজের পর ওসমান হাদির জন্য দোয়া শেষে হাদির মৃত্যুর প্রতিবাদে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে অংশ নেয় সর্বস্তরের মানুষ। জুমার নামাজ শেষে রাজশাহীতে সাহেববাজার 0 পয়েন্ট থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অংশ নেন। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে খুলনায় জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও শিববাড়ি মোড়ে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। মাগুরায় হাদি হত্যার বিচার দাবিতে বিকেলে সাধারণ ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মিছিল এবং সমাবেশ হয়েছে। নওগাঁয় জুমার নামাজের পর ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চ কফিন মিছিল বের করে।
এছাড়া জুমার নামাজ শেষে নাটোর, দিনাজপুর, চাঁদপুর, গাজীপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ফেনীসহ দেশের সব জেলায় বিক্ষোভ মিছিলে অংশ নেয় সর্বস্তরের মানুষ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার 23 মামলার আসামি লালু সৈকত গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সৈকতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব জানায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের মিজমিজি এলাকা থেকে সৈকতকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হোগলাকান্দি সহ তার বসত ঘর হতে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এদিকে কুমিল্লায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় এলজি ও 4 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং সহ আওয়ামী নেতাদের গ্রেফতারের দাবিতে বান্দরবানের সড়ক অবরোধ ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছে ছাত্র জনতা। সকালে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি মিছিল বের হয়, পরে সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধরা। কর্মসূচিতে যোগ দেন জাতীয় নাগরিক কমিটি এনসিপি ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতাকর্মীরাও। পরে অভিযুক্ত আসামিদের গ্রেফতারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটি 299 নং আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতারা। সকালে রিটার্নিং কর্মকর্তা নাজমা শরফির কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সহ নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারবেন। শিক্ষার মান উন্নয়নে যা করা প্রয়োজন তাই করবে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে একটি মামলার কারণে 32,000 প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানান তিনি। সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির হলরুমে শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্ত আলোচনায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা স্কুলের প্রধান শিক্ষকরা অংশ নেন। লাল সবুজের পতাকা মুড়িয়ে বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান বিন হাদির মরদেহ দেশে পৌঁছেছে। সন্ধ্যা 6টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সে হাদির নিথর দেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জানাজা। পরে হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। শনিবার পালন করা হবে জাতীয় শোক। রিপোর্ট হাসান মাহমুদের। বিমানবন্দরের মাটি স্পর্শ করে এক বিপ্লবী ফিরলেন লাল সবুজের বাংলাদেশে। তার নিথর দেহ যেন বিপ্লবের জয়গানকে দিকে দিকে দ্বিগুণ করে ছড়িয়ে দিয়েছে। বজ্রকণ্ঠ আর বারুদের আওয়াজে এক হাদির সেই স্লোগান প্রতিধ্বনিত হয়েছে লাখো কণ্ঠে, ইনকিলাব জিন্দাবাদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে বহনকারী বিমান পৌঁছালে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ সব দলমতের নেতারা গ্রহণ করেন হাদির কফিন। ঝালকাঠির নলছিটির এক দুর্বার বিপ্লবী হয়ে উঠলেন বাংলাদেশের সময়ের রক্তঝরা প্রতিবাদী পোস্টার। শরীফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। পথে পথে ওসমান হাদিকে দেখতে হাজারো মানুষের অপেক্ষা আর স্লোগানে উত্তাল ছিল ঢাকার রাজপথ। হাদির মরদেহ রাখা হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির নামাজে জানাজা। ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূর, হাদির নামাজে জানাজা এবং দাফন সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে?
শাওন, শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি কিছুক্ষণ আগেই এই হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এবং তার সঙ্গে যারা ছিলেন তারা যেমনটি আমাদেরকে আগে জানিয়েছিলেন যে তাকে এয়ারপোর্ট থেকে বের করে বাইরের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে সেখান দিয়ে এখানকার হিমাগারে নিয়ে আসা হবে, কিন্তু নিরাপত্তা এবং বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার যাতে সৃষ্টি না হয়, ঘটনা যাতে না ঘটে, সেজন্য শরীফ ওসমান হাদির মরদেহকে হিমঘরে নিয়ে আসা হওয়ার যে এই সড়ক যে রুটটি ছিল সেই রুটটি পরিবর্তন করা হয় এবং পরে এই ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এবং এখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে যাতে উপস্থিত জনতা যারা রয়েছেন, উৎসুক জনতা যারা রয়েছেন, শরীফ ওসমান হাদির সমর্থক যারা এখানে এসে ভিড় করছেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য তারা তৎপর রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আগামীকাল শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা আর যে নামাজ সেটি জুমার নামাজের পরপরই শুরু হবে এবং ঢাকাতেই তার কবর দেওয়া হবে, তার দাফন করা হবে, এটি নিশ্চিত করা হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবি নজরুল ইসলামের যেই কবর রয়েছে, সমাধি রয়েছে, তার পাশেই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হবে, এটি পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এছাড়া এর আগে তাকে দাফনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মসজিদ সেখানেও নেওয়ার কথা রয়েছে এবং এই সিদ্ধান্তগুলো বিভিন্ন সময় পরিবর্তিত হতে আমরা দেখছি। এখন এই মুহূর্তে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের যে হিমঘর রয়েছে সেখানে রাখা হয়েছে এবং আগামীকাল সকালে তাদের যেই পরবর্তী সিদ্ধান্ত সেটি আসলে আমরা জানতে পারব। শাওন, জানছিলাম ঢাকায় হাদির লাশ পৌঁছানোর খবর। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ। সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে শাহবাগের উদ্দেশ্যে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে করা হয় বিশেষ দোয়া। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ চত্বর। স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ। নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি জানান দেয় দেশের স্বার্থে আবারও রাজপথে নামতে প্রস্তুত জনগণ। আমি সারা রাত জেগেছিলাম কখন আসবো। তারপরে ফজর নামাজ পড়ে আমি এখানে আসছি। সন্ধ্যার পরে হাদি ভাইয়ের লাশ আসবে দেশে, এরপরে একটা সিদ্ধান্ত হবে। সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে আমরা অপেক্ষায় আছি। আমরা দাবি ভারত থেকে তাদেরকে ফিরিয়ে আনা, এনে তাদেরকে এই শাহবাগের চত্বরে ফাঁসি দেওয়া হোক। হাদিকে হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে ডাকসু। ভারতীয় আগ্রাসন রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এখনো আওয়ামী লীগ সেবাদাস বিভিন্ন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, তাদেরকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি। কথা পরিষ্কার, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে ভারতের আধিপত্য মেনে নেব না। এদেশে আওয়ামী লীগ নামক এই পাপ আমরা বহন করব না ইনশাআল্লাহ। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের কণ্ঠে। শাহবাগ চত্বরেই জুমার নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। নামাজ শেষে ওসমান হাদি, আবরার ফাহাদ সহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এদিকে ওসমান হাদির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় সকল মসজিদে। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ করেন মুসল্লিরা। আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদিকে
মৃত্যুবরণ করতে হয়েছে উল্লেখ করে বক্তারা দেশ থেকে ভিনদেশি আধিপত্যবাদ নির্মূলের হুঁশিয়ারি দেন। আজকে আমাদের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক ওসমান হাদিকেও শহীদ করে দেওয়া হয়েছে। এই বিচার ব্যবস্থার কথা কি বলবো? সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয় নাই, আলিফ হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই, বরিশালের নীরবের হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই, মাগুরার আসিয়ার দর্শনের হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই। হাদি ভাইয়ের বিচার হবে কিনা আল্লাহই ভালো জানে। বিক্ষোভ মিছিলটি বাইতুল মুকাররম থেকে বের হয়ে শাহবাগে অবস্থানরত বিক্ষোভকারীদের সাথে যোগ দেয়। রাজধানীর বিভিন্ন এলাকাতেও বিক্ষোভ মিছিল হয় হত্যার প্রতিবাদে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী নাজিবুর রহমান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাজিব, আমরা সারাদিনই দেখেছি শাহবাগে বিক্ষোভ কর্মসূচির খবরটি। তো আপনি শাহবাগে রয়েছেন, সেখানে আপনার কাছে আর কি খবর আছে আমাদের জানাবেন। সকাল থেকে শাহবাগ মোড়ে শহীদ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে কিন্তু এখানে জড়ো হয়েছিলেন ছাত্র জনতা। সেই জড়ো হওয়া কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং সেই সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। আমরা দেখেছি সন্ধ্যা থেকেই এখানে এই কয়েক হাজার ছাত্র জনতার যে অংশ, তারা কিন্তু তার মৃত্যুর বিচার দাবিতে এখানে জড়ো হয়ে নানা স্লোগান দিচ্ছিলেন। এমনকি ভারতীয় আগ্রাসন বিরোধী নানা স্লোগান তারা দেয়। তবে রাত 7টার দিকে কিন্তু আমরা ডাকসু নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি যে শহীদ ওসমান হাদির আজ জানাজা হচ্ছে না, এবং এ কারণেই তারা এই সমাবেশটির আনুষ্ঠানিক সমাপ্তি আজকের মতো তারা এখান থেকে ঘোষণা করে। এবং তারপর থেকেই কিন্তু নেতাকর্মীরা এই শাহবাগ মোড়টি ছেড়ে চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই পর্দায়ও দেখতে পাচ্ছেন যে কয়েক হাজার মানুষের সমাগমটি ছিল সেটি অনেকটাই কমে এসেছে। আর এখান থেকেই কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল দক্ষিণ প্লাজায় যে জানাজাটি হওয়ার কথা রয়েছে, সেই জানাজার পর ওসমান হাদির লাশ নিয়ে তারা বিক্ষোভ মিছিলটি করে এই শাহবাগে এসে দুপুর নাগাদ এখানে আবারও জড়ো হওয়ার ঘোষণা কিন্তু তারা দিয়েছেন। এবং সেই সাথে ওসমান হাদির হত্যার বিচারটি তারা চেয়েছেন, এবং এই বিচারে কোনো ধরনের ছাড় না দিয়ে অন্তর্বর্তী সরকারে যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়, সে ব্যাপারেও কিন্তু তারা দাবি জানিয়েছেন। সেই সাথে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কিন্তু নানা স্লোগান তারা দিয়েছেন এখান থেকে। এবং তারা যেটি জানাচ্ছিলেন যে শহীদ ওসমান হাদির উপরে যারা হামলা করেছেন, বিশেষ করে তার হামলায় জড়িত সন্দেহে যার নাম প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের বা ছাত্রলীগের যে নেতার নাম সন্দেহজনকভাবে এসেছে, তাকে ফিরিয়ে এনে ভারত থেকে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তারা এখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন। আর এই শাহবাগের দুপুরের পর থেকে যেই জনসমাগমটি হয়, সেটির কারণে কিন্তু আশেপাশের সড়কের যান চলাচল একেবারেই বন্ধ ছিল, সেটি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। তো আমরা বলতে পারি যে আগামীকাল কিন্তু একই সময়ে অর্থাৎ দুপুরের পর থেকে আবারও এখানে জনসমাগম হবে, এমনটি আমরা জানতে পেরেছি। শাওন, জানছিলাম শাহবাগের বিক্ষোভ কর্মসূচির খবর। সহিংসতার ঊর্ধ্বে উঠে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সরকারের। শরীফ ওসমান হাদির পরিবার ও সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র বলে জানান উপদেষ্টারা। বিকেলে রাজধানীর হাতিরঝিলে শরীফ ওসমান হাদির বাসভবনে পরিবারের সদস্যদের সাথে শেষ সাক্ষাৎ শেষে এসব কথা বলেন উপদেষ্টারা। সহিংসতা ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের চলমান সংকটে জাতি ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, এই সংকট মোকাবেলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের সম্পূর্ণ দায়িত্ব নেবে সরকার। হাদির চিকিৎসায় কোনো ধরনের কার্পণ্য করা হয়নি বলেও জানান তারা। দাফনের বিষয়টি পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন। পরে পূর্ব লন্ডনের একটি হলে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন জামায়াত আমির। শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এরপর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ
নির্বাচনের প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থাই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে। এরকম বহু দেশেই বহু কিছু ঘটে। এই যে 4 দিন আগে অস্ট্রেলিয়ায় একটা ঘটনা ঘটেছে, এই জন্য কি গোটা সমাজ দাঁড়ায় যাবে, থেকে স্থবির হয়ে যাবে? না, সমাজ তার গতিতে চলবে। কিন্তু যারা এই ধরনের পারপিট্রেটর, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। এটা একটা মিসপ্রপাগান্ডাও ধরতে পারে, যাতে আমাদের দেশটা আনস্টেবল থাকে। এই জন্যে পরিকল্পিতভাবে কোনো কোয়ার্টার থেকে এই ধরনের জিনিস ডিসপ্রপাগান্ডা স্প্রেড করা হয়, যেটাকে আমরা আসলেই গ্রহণ করতে পারি না। আমরা মনে করি, আমরা আশাবাদী, ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যথাসময় ইলেকশন হবে। ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, যথাসময়ে নির্বাচন হবে, ষড়যন্ত্র করে লাভ নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সালাউদ্দিন বলেন, ওসমান হাদির শহীদী মৃত্যু পুরো জাতি এবং বিএনপি গভীরভাবে শোকাহত। এ সময় তিনি বলেন, কয়েকটি পত্রিকা অফিসে ভাঙচুর করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা ঘিরে পরিবেশ উত্তপ্ত করার ষড়যন্ত্র থাকতে পারে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। আমরা মনে করি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে এবং গণতান্ত্রিক শক্তিকে দমন করার জন্য, গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করার জন্য, কণ্ঠকাকীর্ণ করার জন্য এরকমের তৎপরতা চালানো হতে পারে। সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র কাজ করছে বলে আমাদের সন্দেহ। তবে ইতিমধ্যে দেশের মানুষ দেখেছে এবং চিহ্নিত করেছে কারা এই হত্যাকাণ্ডগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়।